হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলগুলো কিভাবে অপটিমাইজ করতে হয় এবং আপনাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো আমি পার্সোনালি চেক করব এবং আপনাদেরকে কিছু ফিডব্যাক দিব। আপনারা চেষ্টা করবেন সেই ফিডব্যাক অনুযায়ী আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজাতে। ওকে, সো আমি একটি একটি করে চেক করছি। প্রথমে আমি লিমন ইসলাম, আচ্ছা উনি ওনার কোথায় পড়াশোনা করছে সেটা উনি দিচ্ছে। সো তারপর আমরা দেখতে পাচ্ছি কোনো ডিসক্রিপশন নেই, এক কথায় বলা যায় বেশি একটা ইনফরমেশন উনি প্রোভাইড করেনি। সো এই প্রোফাইলটাকে আরও অনেক বেশি সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে এটা কিছুক্ষণ পর আমরা দেখছি। ঠিক আছে, অন্য একটি প্রোফাইল ওপেন করি। স্টুডেন্ট মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এখানেও তার কোথায় পড়াশোনা করছে সেটা দেওয়া আছে। কোনো প্রোফাইল ফটো নেই, কোনো প্রফেশনাল কভার নেই, আপনাকে চেনার বা বোঝার কোনো উপায় নেই। এক কথায় আপনার একাডেমিক সার্টিফিকেশন নেই, আপনার যে কোর্সেসগুলো আছে সেগুলো কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। সো এই প্রোফাইলটাও বলা যায় একেবারেই নিউ। সো এটা নিয়ে কাজ করতে হবে আপনাকে। তারপর দেখতে পাচ্ছি নাসিম আহমেদ সাকিব, ওনার প্রোফাইলটা দেখি। সো ওনার প্রোফাইলটা আসতেছে না, মেবি ইউআরএল মিস্টেক হয়েছে বা উনি পরবর্তীতে হয়তো ইউআরএলটাকে চেঞ্জ করেছে, যার কারণে পারফেক্টলি দেখাচ্ছে না, আমাকে 404 দেখাচ্ছে। সো আমি যদি আরেকটা প্রোফাইল দেখি, হাফিজ উদ্দিন, ওনার প্রোফাইল ফটো দেওয়া আছে পারফেক্ট। ফটোটা যদি আরেকটু প্রফেশনাল হয় তাহলে মেবি আরেকটু বেটার হয়। সো এখানে কভার ফটো নেই, কোনো প্রফেশনাল কভার ফটো নেই, এবং ডিসক্রিপশনে আপনি কি কাজ করেন বেসিক্যালি সেটা নিয়ে কোনো ডিসক্রিপশন নেই। সো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো যে কেমনটা হওয়া উচিত ছিল। আপনার এখানে কিছু এক্সপিরিয়েন্স দেওয়া আছে, দ্যাটস গুড গুড। এবং আপনি এখানে আপনার একাডেমিক অল দ্য সার্টিফিকেশনস এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এডুকেশন লাইক আপনি এসএসসি কোথায় দিয়েছেন, এইচএসসি কোথায় দিয়েছেন আপনার, তার পাশাপাশি আপনি যদি বিবিএ বা অনার্স করে থাকেন, কিংবা আপনি যদি বিএসসি যেটাই করুন না কেন, লাস্ট সার্টিফিকেশন সবগুলো এখানে আপনি প্রোভাইড করবেন। ঠিক আছে, তার পাশাপাশি আপনার যতগুলো স্কিলস আছে, আপনি যে সকল টপিক নিয়ে বেসিক্যালি কাজ করেন সেই টপিকগুলো এখানে আপনি প্রোভাইড করে দেন। আপনি কিছু দিয়েছেন, মাইক্রোসফট অফিস, আইওএসএইচ অনেকগুলো দিয়েছেন, এরকম ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো টপিক আছে আপনি যেগুলোতে এক্সপার্ট বা হবেন ইন ফিউচার, সবগুলো এখানে আপনি প্রোভাইড করবেন। ঠিক আছে, সো আমি যদি একটু নিচে নামি, আর কোনো কিছু না, অন্য কোথাও কোথাও জব করছে কি না সেটারও কোনো ইনফরমেশন এখানে নেই। এক্সপিরিয়েন্স এখানে আছে সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে, আমরা আরেকটি প্রোফাইল যাই। বলা যায় পূর্বের প্রোফাইলগুলো থেকে এই প্রোফাইলটা গুড বেটার। আমরা এটাও দেখি, কভার ফটোটা চেঞ্জ করতে হবে। প্রোফাইল ফটোটা যদি আমরা ইন ফ্রন্ট অফ হয়, আরেকটু অ্যাঙ্গেল হয় তাহলে মেবি বেটার হয়। তার পাশাপাশি এখানে একটা টাইটেল দিতে হবে, সেটা আমি দেখাবো কোথায় থেকে এই টাইটেলগুলো দিতে হয়। ডিসক্রিপশনটা ঠিকভাবে লিখতে হবে। এক্সপিরিয়েন্স শুধু অনলি সেলস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, আরও যদি কোথাও জব করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো অ্যাড করব, স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাড করব। আচ্ছা, আর কিছু দেখা যাচ্ছে না। সো আমি অন্য একটি প্রোফাইল দেখি, সুস্মিতা দাস। ওকে, ইউনিভার্সিটি। ওকে, একটা কভার প্রোফাইল ইউজ করতে হবে, আপনার ছবিটা আর একটু সুন্দর একটা ছবি ইউজ করতে হবে যেটাতে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায়, আপনাকে রেকগনাইজ করা যায়। ঠিক আছে, তার পাশাপাশি এখানে টাইটেলটাও পরিবর্তন করতে হবে, অ্যাক্টিভিটি কোনো পোস্ট নেই, কভার ফটোটা প্রফেশনাল অ্যাড করতে হবে, একাডেমিক এডুকেশন ঠিক আছে, এটা আরেকটু স্কুল কলেজগুলো অ্যাড করলে বেটার হবে। সো আমি যদি নূর আলম মেটটা দেখি, ওনারটা দেখেছি। সো আমরা দুর্জয় ইসলামেরটা দেখি। দুর্জয় ইসলামের প্রোফাইল ফটো ঠিক আছে, যদিও এটা একটা এআই মিশ্রিত। যতটা প্রফেশনাল ছবি দেয়া যায়, তার মানে এই না যে আমরা আসলে এআই দ্বারা ছবিগুলোকে রিঅপটিমাইজ করে নিব সুন্দর দেখানোর জন্য। সো এটাকে আমার সাজেশন থাকবে যে আপনি এটাকে চেঞ্জ করার আরেকটু, যেটাতে আপনার চেহারার সাথে ম্যাচ করে পারফেক্টলি 100%, এমন একটি রিয়েলিস্টিক ছবি আপনার দিলে বেটার হয়। একটা কভার অ্যাড করতে হবে, টাইটেল অ্যাড করতে হবে, আপনার স্কিলসগুলো অ্যাড করতে হবে,
বলা যায় এখনও কিছু অ্যাড করা হয়নি। আমি আরও কিছু দেখি। রুমিরানী দেব, ওনার প্রোফাইলটা কোন কলেজে পড়েছে সেটা। কভার ফটোটা হচ্ছে একটা প্রফেশনাল ফটো হবে আপনার। এই ছবিটা সুন্দর আছে, আর একটু জুম করে যদি সামনের দিকে আপনাকে নিয়ে আসা যায় তাহলে আরও বেটার হয়। অ্যাক্টিভিটিতে পোস্ট একটি করেছেন হয়তো পূর্বে, এডুকেশন একটা, ওকে। মানে প্রত্যেকেরই দেখতে পাচ্ছি যে সেম ইস্যু। সো আমরা দেখি এখন একটা প্রফেশনাল প্রোফাইলকে যদি আমরা স্পেসিফিকলি সার্ভিস প্রোভাইড করতে যাই বা জব পেতে যাই, তাহলে আমরা আসলে কিভাবে আমাদের প্রোফাইলটাকে বেস্ট ওয়েতে সাজানো উচিত। সো এটা হচ্ছে আমি নিজেই প্রোফাইলটা ক্রিয়েট করা আমার ভাইয়ের জন্য। সো এটা বেসিক্যালি ইউকের উপর বেস করে, ইউকের আইপি অ্যাড্রেস ইউজ করে করা, ইউকে থেকে করা, সেজন্য প্রোফাইলটাকে একটু অন্যভাবে সাজানো। তো আপনি একটু দেখেন এখানে যা যা আমি অ্যাড করেছি আপনি ঠিক তদ্রুপভাবে পারফেক্টলি সেভাবেই অ্যাড করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে নেম আছে। প্রথমে কভার ফটো দিয়ে আসি, না উপরের ইউআরএল দিয়ে আসি। দেখুন আপনাদের ইউআরএলগুলো দেখুন কতটা বড়, আর আমি যে ইউআরএলটা ইউজ করেছি কতটা সিম্পলিফাই, কতটা ছোট বারে যে কাউকে চাইলে আপনি ইউআরএলটা পারফেক্টলি প্রোভাইড করতে পারেন। এটা হচ্ছে অপটিমাইজ। আর কেউ যদি আপনাকে লিখে সার্চ করে আপনাকে খুঁজে পেতে চায় তাদের সার্চ ইঞ্জিনে, সো তখন কিন্তু আপনাকে পাওয়া যাবে না যদি আপনি আপনার ইউআরএলটাকে পারফেক্টলি অপটিমাইজ না করেন। আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র দুজো ইসলাম উনি অ্যাড করেছে, আর বাকিদেরটা অ্যাজ ইউজুয়াল। সো আপনারা এই ইউআরএলটাকে অপটিমাইজ করবেন, ঠিক আছে। তারপর একটা কভার ফটো। বেসিক্যালি আমরা কি করি ইন জেনারেল, এই যে দেখতে পাচ্ছেন যে ইউআরএল কোথা থেকে চেঞ্জ করতে হয় প্রোফাইলে গিয়ে, ওকে। সো বেসিক্যালি কভার ফটোর ব্যাপারে আমরা কি করি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যা আছে সেটাই আমরা দিয়ে দিই না। প্রথমে আপনাকে একটা সার্ভিসকে চয়েস করতে হবে, শুধুমাত্র সেই সার্ভিসকেই আপনি আপনার যে মার্কেটিংটা আছে সেটা আপনি প্রোভাইড করবেন। যেমন আমি শুধুমাত্র একটা নিশ নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে টিউটর্স। যারা ওয়ার্ল্ড ওয়াইড যত টিউটর্স আছে সেই এই টিউটর্সদেরকে আমরা ওয়েবসাইট ডিজাইন এবং অল কাইন্ডস অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা প্রোভাইড করি। সো আপনি যেই নিশটাকে সিলেক্ট করবেন সেই নিশ অনুযায়ী আপনি একটা কভার ফটো ব্যবহার করবেন, যে কভার ফটোতে আপনাকে পারফেক্টলি লেখা থাকতে হবে যে আপনি শুধুমাত্র তাদের জন্যই কাজ করেন। এতে করে কি হবে, আপনি যাদের সাথে ইন ফিউচার কানেকশনে যাবেন, কানেক্ট হবেন, তারা আপনার প্রোফাইলে যদি একবার ভিজিট করে সে সহজেই বুঝতে পারবে যে আপনি আসলে কাকে হেল্প করছেন, আপনি কি সার্ভিসটা প্রোভাইড করছেন, রাইট। যেমন আমরা এখানে টিউটর্সকে হেল্প করছি, টিউটর্সকে অল কাইন্ডস অফ অ্যাট্রাক্ট মোর স্টুডেন্টস থ্রু মাই মার্কেটিং এফোর্টস। তার মানে বোঝা যাচ্ছে কি আমি মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি যাতে করে সে ম্যাক্সিমাম স্টুডেন্ট সে পেতে পারে, ওকে, সেই বিজনেসটি পেতে পারে। সো আপনারাও চেষ্টা করবেন একটা স্পেসিফিক নিশকে আপনারা নিয়ে কাজ করতে। সো নিশ নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে নিশ কি এবং কোথায় আপনি নিশগুলো পেতে পারেন, তাহলে আমাদের একটা যে গ্রুপ আছে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার্স, এই গ্রুপটিতে আসতে পারেন। সেখানে আসলে একটু নিচে আপনি দেখতে পাবেন নিশ নিয়ে আমার একটি পোস্ট আছে সংক্ষেপে। সো এই যে নিশ সিলেক্ট করার গুরুত্ব, সো এই পোস্টটা যদি আপনি ওপেন করেন সেখানে দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি নিশ কীভাবে কাজ করে। তার পাশাপাশি দুইটা রিসোর্স আপনাদেরকে প্রোভাইড করেছি। সো এখানে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি যতগুলো, যদি আপনি ই কমার্স নিয়ে কাজ করেন এখানে সমস্ত ই কমার্সের প্রোডাক্টগুলো পাবেন, ঠিক আছে। যত ধরনের ই কমার্স ক্যাটাগরি হয় সব ধরনের ই কমার্স ক্যাটাগরিগুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি, শত শত ক্যাটাগরি আছে এখানে, ঠিক আছে, লক্ষ লক্ষ হতে পারে, হাজারও হতে পারে। সো যেটাই হোক না কেন আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি ই কমার্স প্রোডাক্টের জন্য নিয়ে কাজ করবেন। শুধুমাত্র যারা বাথরুম অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে আপনি শুধুমাত্র তাদের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, কিংবা এসইও সার্ভিস কিংবা ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করেন। যারা হাউসহোল্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে তাদেরকে আপনি সার্ভিস প্রোভাইড করেন, কিংবা যারা ক্লাইমেট, আরও যদি ছোট করে নিশে নিয়ে আসতে হয় তাহলে ক্লাইমেট কন্ট্রোল অ্যাপ্লিকেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে আপনি দেন। কিংবা যদি এর চাইতেও ছোটো নিশে আপনি আসতে চান তাহলে হিটিং রেডিয়েটরস, যারা শুধুমাত্র এই রেডিয়েটরস নিয়ে কাজ করে, হিটিং প্রোভাইড করে, তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারেন। কিংবা আপনি হিউমিডিফায়ার্স নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে সবচাইতে ছোট নিশ, যেটাকে বলা হচ্ছে ন্যারো করে আমরা একেবারে নিয়ে আসছি। এর থেকে আরেকটু বড় নিশ হচ্ছে যে ওয়াটার হিটার অ্যাক্সেসরিজ। এটার ভিতরে অনেক ধরনের অ্যাক্সেসরিজ থাকতে পারে। এটার ছোট ভার্সন হচ্ছে ওয়াটার হিটার, একটা এলিমেন্ট, ঠিক আছে। তার চাইতে বড় হচ্ছে যে হাউস হোল্ড অ্যাপ্লিকেশন, এর ভিতরে শত শত ক্যাটাগরি আছে।
এর চাইতে সবচাইতে বড় ক্যাটাগরি হচ্ছে যদি আমি ধরি তাহলে হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। তো আপনি যদি ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে বেসিক্যালি আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি চান যে লোকাল বিজনেস বা লোকাল সার্ভিসেসগুলোকে আপনি প্রোভাইড করবেন, তাদেরকে সার্ভিস প্রোভাইড করবেন ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটি, তাহলে আপনি কি করতে পারেন, কিডস অ্যাক্টিভিটিস যে কোনো ধরনের, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলপের একটা লিঙ্ক দিয়েছি, সেখানে আপনার যত ধরনের লোকাল সার্ভিস হতে পারে সব ধরনের লোকাল সার্ভিসের বিজনেসের ক্যাটাগরিগুলো এখানে তারা লিস্ট আউট করেছে। সো আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি নিয়েই কিন্তু আপনি আপনার লোকাল সার্ভিসেসের জন্য আপনার ডিজিটাল মার্কেটিংটাকে প্রোভাইড করতে পারেন, সেটা যে কোনো সার্ভিসই হতে পারে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসি আমরা তাহলে লিঙ্কডইন প্রোফাইলের কাছে। আসলে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আরও কীভাবে অপটিমাইজ করা যেতে পারে। সো কভার ফটো তো আপনি বুঝতেই পারলেন, তারপর আসি যদি একটা প্রোফাইল ফটোটা এমন হওয়া উচিত যেটাতে দেখলে আপনাকে একটা ভাইব আসে যে আপনি প্রফেশনাল বা আপনি খুব হাসি খুশি একজন মানুষ। যদিও এই ছবিটা ততটা হাসি খুশি না, উনি আসলে এরকমই থাকে, হাসে না বেশি একটা, যার জন্য ওনার ছবিটা এমনই। সো এটা একটু আমার কাছে বেটার মনে হয়েছে, ফেসবুক থেকে কালেক্ট করে নিয়ে এনেছি। ওনার নাম রিয়েলি কিন্তু নাসির উদ্দিন, তো আমার ভাই লাগে। সো এই কারণে ওনার ছবি ওনার প্রোফাইল দিয়েই করা। সো প্রোফাইল ফটোটা কিভাবে সিলেক্ট করবেন সেটা আপনি বুঝতে পারছেন যে হাস্যোজ্জ্বল একটি চেহারা, তার পাশাপাশি হচ্ছে একটু প্রফেশনাল দেখতে লাগবে, যে কেউ দেখলেই যাতে মানে খুব এঙ্গেজ হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, যদিও আমার এই ছবিটা ততটা বেটার না, বাট আমি এক্সাম্পলের ক্ষেত্রে হয়তো দেয়াই যেতে পারে যে হাস্যোজ্জ্বল কেমন থাকা উচিত। আমি যদি আমার প্রোফাইলটাকে আমি নিয়ে আসি, সার্চ করি, তাহলে দেখতে পাবেন যে হাস্যোজ্জ্বল কেমন থাকা উচিত, যে এভাবে হাসবেন, এতে করে একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে সে আসলে একটা অন্যরকম একটা ভাইব পাবে, এতে করে আপনার তাকে কনভিন্স করাটা খুব সহজ হবে। ঠিক আছে, তারপর যদি আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল, এই টাইটেলটা কোথায় দেওয়া যায়, এটা হচ্ছে প্রোফাইল থেকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাকে অনেকগুলো অপশন দিবে। প্রথমে হচ্ছে আপনার নাম থাকবে, তারপর দেখতে পাচ্ছেন এই যে হেডলাইন, এই হেডলাইনটাই মূলত হচ্ছে যে আপনার টাইটেল। এই হেডলাইনটা যদিও এটা একটা এজেন্সি বিজনেসের জন্য তৈরি করা, সো আপনি চেষ্টা করবেন যে আপনার যে সার্ভিসটা আছে, উই হেল্প অনলাইন টিউটর্স, সো আপনি যেটাই সার্ভিসটা, যেই ক্যাটাগরির জন্যই সার্ভিসটা প্রোভাইড করেন না কেন, আপনি চেষ্টা করবেন যে সেটা সর্বপ্রথম দিকে থাকতে এবং একটা কিওয়ার্ড আকারে থাকতে। ঠিক আছে, আপনার সেই কিওয়ার্ডটা এখানে থাকবে এবং আপনি কী কী সার্ভিস দিচ্ছেন শর্টকাট আপনি এখানে প্রোভাইড করার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই টাইটেলটা পড়েই সে বুঝতে পারে আপনি কাদেরকে হেল্প করছেন। এবং বেসিক্যালি যখন আর কেউ একজন এখানে এসে সার্চ করছে ওয়েবসাইট ডিজাইন বা এসইও সার্ভিস, তখন যাতে সে আমার প্রোফাইলটা পেতে পারে সার্চ ইঞ্জিনের মতো। যদিও লিঙ্কডইনের এই সার্চের যে ফর্মটা সেটাও হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের মতোই কাজ করে। সো আপনি এখানে সেভাবে এই টাইটেলটাকে অপটিমাইজ করবেন, চাইলে একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার কিওয়ার্ডের উপর। সরি। সো তার পাশাপাশি সে কারেন্ট পজিশন, আপনি কোন কোম্পানিতে জব করছেন কারেন্টলি, সে কোম্পানির দেখতে পাচ্ছেন যে উনি কো-ফাউন্ডার অ্যান্ড মার্কেটিং অপারেশন ম্যানেজার অ্যাট মার্কেটিশ, উনি এই কোম্পানির মার্কেটিং অপারেশনটা দেখছে এবং উনি একজন কো-ফাউন্ডার। সো তার পাশাপাশি আপনি চাইলে সকল ইনফরমেশনগুলো এখানে যা যা আছে সব কিছু অ্যাড করতে পারেন। সো টাইটেলটা আশা করি আপনি বুঝতে পারছেন যে একটি লিঙ্কডইন প্রোফাইলে কতটা ভ্যালু অ্যাড করে আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য, আপনার পার্সোনালিটিটাকে বা আপনার ব্র্যান্ডিংটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তারপর আপনার যে কান্ট্রিতে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন চেষ্টা করবেন সেই কান্ট্রির হয়ে অ্যাকাউন্টটা খুলতে, যদি সেই কান্ট্রিতে আপনার কোনো স্পেসিফিক পার্সন থেকে থাকে রিলেটিভ, তো আপনি চেষ্টা করবেন সেখান থেকে অ্যাকাউন্টটা খুলে তারপর আপনাকে প্রোভাইড করতে, তার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়ে। ঠিক আছে, সো যেহেতু আমি ইউনাইটেড কিংডম থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, লন্ডন থেকে, সে কারণে আমাকে এখানে সেখানকার অ্যাড্রেস দেখাচ্ছে। সো ইটস গুড, কারণ আমি আমার সার্ভিসটা বেসিক্যালি আমি ইউনাইটেড কিংডমের জন্যই প্রোভাইড করার চেষ্টা করব। তারপর এখানে দুইটা প্রোফাইল আছে যেখানে আপনাকে দেখাচ্ছে হচ্ছে যে আপনি আসলে জব করতে ইচ্ছুক কিনা, বা কেউ যদি আপনার সাথে কানেক্টেড হয় জবের জন্য, তাহলে কি আপনি তাদের সাথে এঙ্গেজ হবেন কিনা, বা আপনি জবের জন্য রেডি কিনা। সো আপনি এখানে দিয়ে রাখতে পারেন। সো আমি এটা দিয়ে রেখেছি যে যদি কোনো বড় বড় বিজনেস আমাদের সাথে কানেক্ট হতে চায় বা আমাদের জবের অফার করে, তাহলে হয়তো আমরা পার্সোনালি সেটাকে নিয়ে কথা বলতে পারি সেটা নিয়ে। ঠিক আছে, তারপর বেসিক্যালি এই অ্যানালিটিক্সটা আপনাদেরকে হয়তো দেখাবে না, এটা ইন ফিউচার দেখাবে অনেকগুলো অপশন, যখন একটা ফুল ফ্লেশ অ্যাকাউন্টটা রেডি থাকবে তখন হয়তো আপনাকে এই অ্যাড্রেসটা এগুলো দেখাবে।
তারপর দেখতে পাচ্ছেন একটা অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটা যদি ওপেন করেন, আপনি ইন টোটাল আপনার স্টোরি, আপনি বেসিক্যালি কাদেরকে হেল্প করেন, আপনি কি সার্ভিসটা প্রোভাইড করেন, আপনার সেই সার্ভিসেসের মধ্যে কি কি ইনক্লুডেড আছে সেটা নিয়ে আপনি ইন ডিটেলস আপনি এখানে লিখবেন। এতে করে হেল্প হবে যে আপনার যারা আপনার সাথে কানেক্ট হবে বা আপনাকে যারা অফার করতে চাবে তারা যাতে সহজে বুঝতে পারে আপনি আসলে আপনার এক্সপার্টাইজ সম্পর্কে। ওকে, সো এটা আপনি লিখবেন খুব পারফেক্টলি। সো সেখানে আপনি চ্যাট জিপিটির খুব ভালো একটা হেল্প নিতে পারেন। সো বেসিক্যালি আমরা চ্যাট জিপিটি দিয়েই হেল্পটা নিই, আমাদের ইংলিশ স্কিল ততটাও বেটার না ম্যাক্সিমাম পিপলের। সো এটা করবেন। তারপর আছে স্কিলস, আপনার যতগুলো স্কিলস আছে এখানে দেখতে পাচ্ছেন আমি ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, গ্রোথ মার্কেটিং, তারপর পারফরমেন্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইন শর্টে যতগুলো দেওয়া যায় চাইলে আপনি এখানে অনেকগুলো দিতে পারেন। মেবি এখানে 5টার বেশি দেওয়া যায় না স্কিলসের ক্ষেত্রে, সো আমি 5টা এখানে অ্যাড করেছি। সো আপনার সাথে রিলেভেন্ট যেই স্কিলসগুলো আছে সেই স্কিলগুলো এখানে আপনি অ্যাড করবেন। এটা কিন্তু প্রত্যেকের প্রোফাইলের মধ্যেই একটু যদি আপনি ঘেটে ঘেটে দেখেন তাহলে কিন্তু সবগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি কী কী সার্ভিস বেসিক্যালি আপনি প্রোভাইড করেন সেটা যদি আপনি সার্ভিসের সেকশনে অ্যাড করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে তারা একটা লিঙ্কডইন পার্সোনাল প্রোফাইল আলাদা সার্ভিসের জন্যই ক্রিয়েট করে দিচ্ছে, যেখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই প্রোফাইলটা শুধুমাত্র এই 3টা সার্ভিসের জন্যই অপটিমাইজ করা বেসিক্যালি। কারণ আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন বা আমার এজেন্সি থেকে এত বেশি সার্ভিস আমরা একসাথে প্রোভাইড করি না কোনো ক্লায়েন্টকে, যখন তাদের প্রয়োজন পড়ে তখন আমরা আউটসোর্স করে নিই। ঠিক আছে, তার পাশাপাশি আমি দেখিয়েছিলাম হচ্ছে যে আপনি রেগুলারলি পোস্ট করবেন, আপনি যাদেরকে সার্ভিসটা প্রোভাইড করেন। যদি আমি এক্সাম্পল আকারে একটা পোস্ট আপনাদেরকে দেখাই, দেখুন আমি কিন্তু বলেছি পূর্বেই যে আমরা টিউটর্সদের হেল্প করি। সো টিউটর্সদেরকে নিয়ে যত ধরনের কন্টেন্ট আইডিয়া আছে আপনি সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন পোস্টের মাধ্যমে। এতে করে আপনার কানেকশনে যারা থাকবে, কানেকশন মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট, ফেসবুকে যদি সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করি, যারা আপনার কানেকশন লিস্টে থাকবে তারা যাতে আপনাকে আইডেন্টিফাই করতে পারে, আপনার পোস্ট দেখে তারা বুঝতে পারে আপনি শুধুমাত্র টিউটর্সদেরকে নিয়ে কাজ করেন আপনার রেগুলার পোস্টের মাধ্যমে। সো সেটা আপনি এনশিওর করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনি যেখানে যেখানে জব করেছেন দেখুন উনি কোফাউন্ডার অ্যান্ড মার্কেটিং অপারেশন ম্যানেজার যা মার্কেটিসে, সো সেজন্য এটা তার প্রোফাইল এক্সপিরিয়েন্স আকারে দেয়া। তার পাশাপাশি হচ্ছে যে একটা শর্ট ডিসক্রিপশন, তার সে কখন এই কোম্পানিটাকে ফর্ম করেছে, আমার একসাথে আমরা দুজন মিলে 2022 সাল থেকে আমরা কাজ করছি একসাথে। সো এটা আরও কিছু আপনার সেখানে কি কি আপনার স্কিলগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কাস্টমার সিআরএম এটা উনি ম্যানেজ করছে, বিজনেস ডেভেলপমেন্ট উনি কাজ করছে, ডিজিটাল মার্কেটিং প্ল্যানিংটা উনি দেখছে। সো আমি বেসিক্যালি এক্সিকিউশনটা দেখি বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা দেখি। সো এরপর হচ্ছে যে আপনার একাডেমিক সার্টিফিকেশনস, আপনি যতগুলো এডুকেশন কমপ্লিট করেছেন তার পাশাপাশি যতগুলো সার্টিফিকেট নিয়েছেন, ইভেন আপনি সফটওয়্যার থেকে বা আদার্স কোম্পানি থেকে আপনি যেখান থেকে নেন না কেন, বা আমার কোম্পানি থেকে লানুইতে আশিক থেকে যদি আপনি নেন না কেন, তাহলে যদি আপনি কোনো সার্টিফিকেশন পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো এটা আপনার জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট হবে ইন ফিউচার। কারণ যারা কোম্পানিতে কাউকে হায়ার করে তখন তারা দেখতে চায় যে আসলে আপনি একাডেমিক্যালি ভার্বাল কিনা বা আপনি এটার সাথে ইউজুয়াল কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে স্কিলস, আপনার যতগুলো স্কিলস আছে সবগুলো স্কিলস এখানে প্লাস প্লাস দিয়ে অ্যাড করে নেবেন। এতে করে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কতটা সুন্দরভাবে এখানে সাজানো গোছানো দেখা যাচ্ছে। আমি যদি এই প্রোফাইলটাকে শুধুমাত্র একজন ইউজারের পার্সপেক্টিভে সে কীভাবে দেখবে আমার প্রোফাইলটা সেটা ওপেন করার চেষ্টা করি। ভিউ প্রোফাইল, মেবি এখানে একটা সেকশন ছিল হয়তো বা আছে, আমার চোখে পড়ছে না এখন আপাতত, যে আমার পার্সোনাল প্রোফাইলটা অন্য কোনো প্রোফাইল থেকে কিভাবে দেখাবে। ঠিক আছে, সো সেটা ইন ফিউচার আপনারা দেখে নেবেন। সো আপনারা বুঝতে পারছেন যে একটা লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে শুধুমাত্র একটা নিশের উপর বেস করে সেটাকে অপটিমাইজ করতে হয়, যাতে করে যখন আপনি কানেকশনে যাবেন তখন বেস্ট তারা বুঝতে পারে যে আপনি আসলে কাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে চান এবং আপনি কাদের জন্য বেস্ট। ঠিক আছে, আপনি যদি চিন্তা করে দেখেন বেসিক্যালি আপনার সাথে যারা কানেকশনে আসবে বা আপনি যাদের সাথে কানেকশনে যাওয়ার চেষ্টা করবেন তারা কিন্তু বিভিন্ন বিজনেস ওনার হবে। সো আপনি যদি সকল ধরনের বিজনেসকে একসাথে টার্গেট করেন এটা আপনার বিজনেসের জন্য একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে না। তার পাশাপাশি হচ্ছে যে তারা বুঝবে না আপনি আসলে কাদেরকে হেল্প করেন, তারা তাদের সাথে নিজেকে রিলেট করতে পারবে না। সো সেজন্য আপনি একটা ইন্ডিভিজুয়াল সার্ভিসকে খুব ন্যারো করে আপনি সার্ভিসটাকে প্রোভাইড করার চেষ্টা করবেন, যাতে করে
আপনি বেস্ট আউটপুটটা পান, আপনি এখান থেকে কাস্টমারকে নিয়ে নিতে পারেন লিঙ্কডইন থেকে। আমরা সকলেই জানি যে লিঙ্কডইন থেকে ভালো কাস্টমার পাওয়া যায়। সো আমি কিভাবে কাস্টমারকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করি, আমি যদি দেখাই, কানেকশন রিকোয়েস্ট হচ্ছে আমরা ফেসবুকে কী করি 5,000 পর্যন্ত ফলোয়ার বানাতে পারি, বাট লিঙ্কডইনে এটার লিমিটেশন নেই। আপনি যত ইচ্ছা তত বেশি মানুষের সাথে আপনি কানেকশনে যেতে পারেন, আর যত বেশি মানুষের সাথে মোস্ট রিলেভেন্ট পার্সনদের সাথে আপনি যেতে পারবেন, ততই আপনার বিজনেসের জন্য সেটা আপনি তত বেশি তাদেরকে কাস্টমারে কনভার্ট করতে পারবেন। তো আপনার স্পেসিফিক সেই সার্ভিসটা বা আপনার যে নিশটা আছে সেটা লিখে সার্চ করবেন, করার পর আপনি যদি এখান থেকে পিপলে যান, পিপলে ক্লিক করবেন, যত পিপল আছে তাদেরকে পাবেন। আমি বেসিক্যালি থার্ডটা ইউজ করি, যারা আমার সাথে এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কারোর সাথেই সে এঙ্গেজ নাই, কানেকশনে নাই, তাদেরকে আমি টার্গেট করছি। তার পাশাপাশি আপনি যেই স্পেসিফিক কান্ট্রির জন্য আপনি টার্গেট করতে চাচ্ছেন, ঠিক আছে, তাদেরকেই শুধুমাত্র আপনি ইনিশিয়ালি শুরু করবেন শুরুর দিকে, বাট যখন আপনার বিজনেসটা গ্রো করতে শুরু করবে তখন আপনি ওয়ার্ল্ড ওয়াইডে যেতে পারেন বা আদার্স অন্যান্য কান্ট্রিতে আপনি যেতে পারেন। বাট আপনি যদি একসাথে ইউএস, ইউকে, কানাডা সবগুলো কান্ট্রিতে একসাথে ট্রাই করেন, এতে করে আপনার জন্য ইস্যু হবে এবং আপনি মোর টার্গেটেড ওয়েতে কাজ করতে পারবেন না। সো এজন্য একটা কান্ট্রিতেই সিলেক্ট করা আমার প্রেফারেন্স। ওকে, সো কোম্পানি কারেন্ট পজিশনে সে আছে কিনা এটা আমাদের প্রয়োজন নেই। এরপর অল ফিল্টার্সে যদি যাই, এখান থেকে আমি চাইলে যারা শুধুমাত্র সিইও বা অল টিউটর, যেহেতু এখানে একটা টিউটর দেয়া, সে যে কোনো টিউটর হতে পারে, এটা আমার নিশ। সো আপনি আপনার মতন দিতে পারেন, কিংবা আপনি যদি কোনো একটা সার্ভিসকে দেন, তারপর যারা সিইও বা ফাউন্ডার, কো ফাউন্ডার, তার পাশাপাশি হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর, তাদেরকে আপনি এখানে লিখে দিলে আপনি তারপর যদি ফিল্টার করেন তাদের সকল প্রোফাইলগুলো পেয়ে যাবেন। পেয়ে যাবার পর আপনার কাজ হবে তাদের সাথে কানেকশনে যাওয়া। এখন কানেকশনে কিভাবে যাবেন, এখানে যেহেতু একটা প্রোফাইলও দেখাচ্ছে না কানেকশনে, আমি যদিও তাদের সাথে আমার অলরেডি তাদেরকে আমি রিকোয়েস্ট সেন্ড করেছি, কিছু মানুষকে সেন্ড করেছি এবং অনেককে সেন্ড করা হয়নি। সো যাদেরকে সেন্ড করা হয়নি তাদেরকে কিভাবে আপনি সেন্ড করবেন রিকোয়েস্ট সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা উঠবে, প্রত্যেকটা প্রোফাইলের সাথে একটা করে লেখা থাকবে কানেক্ট। আপনি চাইলে এই কানেক্টে ক্লিক দিয়ে, আর সবসময় মাথায় রাখবেন একটা নোট এখানে অ্যাড করে রাখবেন যে আপনি আসলে শুধুমাত্র টিউটরদের সাথে কানেক্ট হতে চান, কারণ তাদের বিজনেস সম্পর্কে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, এবং যে কোনো একটা শর্ট মেসেজ আপনি, যাতে করে সে আপনার সাথে ইন্টারেস্ট ফিল করে কানেকশনে যাওয়ার জন্য, তারপর সেন্ড এখানে দিয়ে সেন্ডে ক্লিক করে তারপর সেটা পাঠিয়ে দিবেন। কিংবা চাইলে আপনি সেন্ড উইদাউট নোট, কোনো নোট না লিখে আপনি সেটাকে সেন্ড করতে পারেন, বাট আমার সাজেশন থাকবে অ্যাড এ নোট অ্যাড করে দিয়ে তারপর আপনি সেটা সেন্ড করা। এতে করে যদি আপনি দৈনিক 20 জন পিপলের সাথে কানেক্ট হতে পারেন, মাসে বলা যায় আপনার 600 পিপলের সাথে কানেক্ট হওয়ার পসিবিলিটিস থাকে। 600 মানুষকে রিকোয়েস্ট সেন্ড করার পর সেখান থেকে হতে পারে 100 থেকে 150 মানুষ বা 100 পিপলই যদি আপনি চিন্তা করে দেখেন আপনার সাথে কানেকশনে আসে, এরকম করে যদি আপনি 1 বছর এটাকে কন্টিনিউয়াস প্রসেসে নিয়ে যেতে পারেন, প্রায় 1200-1300, তারপর আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না আপনার এই প্রোফাইলটার জন্য। এই প্রোফাইলে রেগুলার মানুষ যারা টিউটর্স তারাই কানেক্ট হবে, অ্যাজ লাইক ফেসবুক অ্যালগোরিদমস, যদিও লিঙ্কডইনে আলাদা অ্যালগোরিদমস আছে। সো এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছি যে তারাই আপনার সাথে কানেক্ট হবে। যেমন আপনার একটা প্রোফাইলে যদি 4000 প্রোফাইল হয়ে যায়, অটোমেটিক্যালি দেখতে পাবেন সেই রিলেভেন্ট পিপলরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ফেসবুক থেকে। যদিও তারা পাঠাচ্ছে কি না আমি জানি না, বাট ফেসবুকই মেবি মনে হয় তারা পাঠায়। সো লিঙ্কডইনের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হতে পারে, অটো তারা আপনাকে ফলো করবে। সো এভাবে চাইলে আপনি কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজাতে পারেন এবং কাস্টমারকে, ক্লায়েন্টকে খুব দ্রুত আপনি এখান থেকে পেতে পারেন, আপনি তাদেরকে মেসেজ করার না করেও। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কতটুকু হেল্প করবে আপনাদের কেরিয়ারে। তার পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।